কিচিরমিচির পাখির মুখর ডাকে যেন প্রকৃতি এক অন্যরূপে শোভা পাচ্ছে। সেই সাথে ফজরের আজানের ধ্বনি চারপাশ থেকে শোনা যাচ্ছে। সবাইকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে। মহান আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে তাদের মনের ইচ্ছাকে চাওয়ার জন্য তার দুয়ারে ডাকছেন। হয়তো অনেক ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যার যার চাওয়া পাওনাগুলো আল্লাহর দরবারে পেশ করছে, আবার অনেকে আছে ঘুমের তাড়নায় আল্লাহর ডাক শুনেও আল্লাহকে অ্যাভয়েড করে ঘুমের রাজ্যে তলিয়ে আছে। অরুপিতা প্রতিদিনের মতো আজও আল্লাহর দরবারে মনের ইচ্ছা চাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে দুহাত উঠিয়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেবেন। আমি জানি না আমি আপনার দরবারে কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূর্ণ করবেন। আমি জানি না আমার চাওয়া কতটা সৎ হলে আপনি আমার হাত ভরে দিবেন। আমি ঠিক জানি না আমি কিভাবে আপনার কাছে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করে নেবেন। কিন্তু আপনি তো আপনার এই গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব, আপনি তো অন্তরের খবর জানেন, দেখেন, এবং আপনি তো নিজেই বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের নেক ইচ্ছা পূরণ করে দিব। আপনি তো আপনার বান্দাদের জানিয়ে দিয়েছেন আপনি খালি হাতে আপনার বান্দাদের ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার অযোগ্য, তবুও আপনি আমায় অনেক কিছুই দান করেছেন। আমি আপনাকে আমার শেষ নিঃশেষ অবধি বিশ্বাস করি। আপনি আমায় নিরাশ করবেন না। আমি এও জানি আমার ব্যতীত আপনার নিকট অনেক উত্তম বান্দা রয়েছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই মালিক। আমার আবদার পূর্ণ করার, ডাকার মতো, চাওয়ার মতো, গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপনি ছাড়া কেউ নেই রব। ইয়া মালিক, আমি দুর্বল, আমি একবার ভেঙে পড়েছি, এবার আর ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযোগী নই, আমার জন্য তাকে সহজ করে দিন। আপনি আমার মোনাজাত শুনে থাকলে আমার মোনাজাতে সাড়া দিন, আমার চাওয়া কবুল করে নিন। আমার এই খালি দুহাত আপনি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমার মনে ভালোবাসা সৃষ্টিকারীকে আমার করে দিন রব। আমি শাহরিয়ার নামক মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসাবে চাই। আপনি তা আপনার রহমতের দ্বারা পরিপূর্ণ করে দিন, আমিন। অরুপিতা চোখের পানিগুলো মুছতে মুছতে জায়নামাজটা গুছিয়ে রেখে দুদিন আগের দেওয়া শাহরিয়ারের গায়ের কোটটার কাছে এগিয়ে যায়, গিয়ে সেটা হাতে তুলে নেয়। জ্যাকেটটা নাকের কাছে নিয়ে ঘন ঘন 2-3টে নিঃশ্বাস নিয়ে জ্যাকেটটার ঘেরানটা শুকে নেয়। অতঃপর সেটা বুকের কাছে সজোরে চেপে ধরে, জড়িয়ে নেয় নিজের সাথে। আবারও আগের মতো দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। জ্যাকেটটা মুখের সামনে ধরে কান্না করতে করতে বলল, কিভাবে এতটা আপন হয়ে গেলেন আপনি? কেন আবার আমার এই বিষিয়ে যাওয়া মনটায় ভালোবাসার ঝড় তৈরি করলেন? আমি কি বলেছিলাম আপনি আমার মনে আসুন, আবার পুনরায় ভালোবাসা তৈরি করুন? তাহলে কেন এলেন বলুন? বলবেন না তাই তো? সবাই এমন, সবাই এসে সাগরে নামিয়ে মাঝ সাগর রেখে চলে যায়। আপনিও ঠিক তাই করবেন আমার সাথে, তাই না? দয়া করে এবার আপনি আমার সাথে এমনটা করবেন না। আমি এবার হয়তো সহ্য করে নিতে পারবো না। আপনি আমার হয়ে যান না। বিশ্বাস করুন, কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। বিশ্বাস করুন, কোনোদিন আপনার থেকে মুক্তি চাইব না। বিশ্বাস করুন, আপনার কখন কোনটা প্রয়োজন, কখন কোনটা প্রয়োজন না, সবটা আমি খেয়াল রাখব। তবু আপনি আমাকে আপনার করে নিন না। ভালোবাসা যখন সৃষ্টি করেছেন তখন সেটা পরিপূর্ণ করে দিতে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, এই অরুপিতা যদি আপনাকে না পায় তো এ জীবনে আর কাউকে গ্রহণ করবে না। অরুপিতা নামে মেয়েটা শুধু আপনাকে চায়। হ্যাঁ হ্যাঁ, শাহরিয়ার আপনাকে চায়। স্কুল ড্রেস পরিহিত পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে বাবা মায়ের হাত ধরে রাস্তার পার হয়ে যাচ্ছে। একের পর এক গাড়ি আসা যাওয়া লেগেই রয়েছে। কিছু দূর দুই পাশে 2 ছুটি বেঁধে, সাথে লং কামিজ, প্যান্ট, সালোয়ার পরে মনের আনন্দে হেঁটে চলছে একটি ছোট্ট কিশোরী। কি ধাঁধান সেই সৌন্দর্য! একা একাই রাস্তা বয়ে চলছে। রাস্তার চারিদিকে বুড়ো থেকে যুবক এবং কি কিশোর বয়সী ছেলেদের চোখ থেকেও এড়াতে পারেনি মুন নামে মেয়েটি। অসভ্য সমাজে কোনো নারী শান্তিতে পদধ্বনি করতে পারে না, তাদের ওপর কুনজর যেন লেগেই থাকে। এই তো মুন কিছুটা পথ আগাতেই 2-3টে ছেলে এসে মেয়েটার সামনে বাধা দিয়ে দাঁড়ায়। তা এত সুন্দর করে বডি ফিটনেস বের করে দেখাচ্ছ কাকে? দেখুন, রাস্তাঘাটে অসভ্যর মতো ব্যবহার করবেন না। আপনাদের ঘরে যদি বোন নয় মাও থেকে থাকে, তাহলে অন্তত রাস্তার মেয়েদের দেখলে নিজের মায়ের স্থানে বসাবেন। তাহলে আর মেয়েদের দেখলে অসম্মান করতে মনে চাইবে না। আচ্ছা, অসম্মান করলাম না, তবে একটা সুযোগ তো দাও, তোমাকে অনেক তৃপ্তি দেব। ছি, অশ্লীল অসভ্য সমাজের অশ্লীল লোক কতগুলো। মেয়েদের দেখলেই উত্তেজনা শুরু হয়ে যায়, তাই না? এত উত্তেজনা নিয়ে রাস্তায় না ঘুরে নিজের ঘরের নারীর সাথেই তো কাজ চালাতে পারেন, তাহলে তো আর রাস্তায় মেয়েদের চলাফেরায় ঝামেলায় পড়তে হতো না।
ও সুন্দরী, এই বয়সে একটু তেজ থাকে সব মেয়েদেরই। আমি বলছি আমার সাথে চলো, পাক্কা প্রমিস করছি এমন তৃপ্তি দেব না তোমাকে বারবার আমার কাছে ফিরে আসতে বাধ্য করবে। ঠাস! জানোয়ারের বাচ্চা, কি মনে করিস নিজেকে? তৃপ্তি দিবি তাই না? অনেক পুরুষত্ব জেগেছে তাই না? তোর পুরুষত্বের যদি আমি 12টা না বাজাতে পারি তো আমার নামও রিহান অরণ্য চৌধুরী নয়। বল, কতদিন ধরে এমন মেয়েদের ইফটিজিং করিস? তাড়াতাড়ি বল। চুপ করে আছিস কেন বল? আর যদি তোরা চুপ করে থাকিস তো তোদের এমন অবস্থা করব যে নিজেদেরকে নিজেরাই চিনতে পারবি না। তোরা হয়তো ভালো করেই জানিস এই শহরের লোক রিহান অরণ্যকে খুব ভালো করে সবাই চেনে, সেই ক্ষেত্রে তোরাও বাদ যাবি না। রিহান ভাই, দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করবেন। বিশ্বাস করুন ভাই, জীবনে কোনো মেয়েকে ইফটিজিং করব না, সত্যি বলছি। জীবনে অনেক সত্যি বলেছিস, কিন্তু এইবার তোদের একটু ঝাঁজ দিতে হবে, নয়তো তোদের মুখের কথাই বিশ্বাস্য অন্তত আমি নই, বলে রিহানের বন্ধুদের উদ্দেশ্যে বলল। এই তিনটাকে আমার আস্তানায় নিয়ে কেলানি দিবি, যতক্ষণ না পর্যন্ত না এদের 2-1টা করে হাড় ভাঙছে। এতক্ষণ রিহানকে শুরু থেকে এখানে যা যা করেছে সামিরা মন দিয়ে দেখছে। এটা সামিনা আজ নয়, প্রায় লক্ষ্য করে রিহানকে। ওর বেশ ভালো লাগে যখন রিহান অন্য একটা মেয়ের সম্মান বাঁচায়। মনে মনে কিছু একটা চিন্তা করে সামিরা মুচকি হেসে ওখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে চলে আসে। তোমার কাছে 2টো কন্ডিশন ভাইয়া। 1, তুমি ওকে আমার হাতে তুলে দাও। 2, নয়তো অরূপী তার জীবন থেকে সরে দাঁড়াও। শাহরিয়ার, আমি অরুকে ভালোবাসি রিহান, এটা তুই জেনে এমনটা করছিস তাই না? না ভাই, যখন এই মেয়েটাকে প্রথম দেখেছিলাম বেশ ভালো লেগেছিল, আর লাগার কথা অরূপিতা মেয়েটা সবার চোখে পড়ার মতো। তবে আমার মনে তো একজন বাধা বেঁধে বেশি আছে সেই কবে থেকে। কিন্তু তোমার মতো ভাই নামক শত্রু থাকতে আমি কি তাকে পাই বলো? কিন্তু যখন দেখলাম অরূপিতা নামে মেয়েটি আমার ভাইয়ের পছন্দ, তো ব্যাস, নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার সুবর্ণ উপায় পেয়ে গেলাম। শাহরিয়ার, রিহান, তুই ভালো করে জানিস আমি কেন ওকে তোর হাতে তুলে দিচ্ছি না। কিন্তু ভাই, আমি তো তোকে আগেই কথা দিয়েছি, আমি যতই খারাপ হই না কেন ওকে আমার জীবন থাকতে কোনো কষ্ট অনুভব করতে দিব না। নিজের শেষ অবধি ওকে আগলে রাখবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো, কোনো অযত্ন হতে দিব না। কিন্তু তুমি তো আমার কথা শোনোনি, বাধ্য করেছো ওকে আমার থেকে দূরে রাখতে, আর সেটা তুমি করে ছেড়েছো। তবে আমি হাল ছাড়িনি, সুযোগের অপেক্ষায় ছিলাম, বাস আল্লাহ সুযোগও করে দিল। এখন তোমার ইচ্ছা, হয়তো অরূপিতা নয়তো শাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।